রমজানের 30টা রোজা পারফেক্টলি রাখার পরে ঈদের চাঁদে শাওয়াল মাসে যে 6টা রোজা রাখবে, আমি আল্লাহ ডান কাঁধের ফেরেশতাকে অর্ডার নাজিল করে দিয়েছি, যেই উম্মত আপনার 6টা রোজা রাখবে শাওয়াল মাসে রমজানের রোজা রাখার পর, তার আমলনামায় 365 রোজা রাখার সওয়াব লিখে দেওয়া হবে। রোজা বছরে কয়বার? একবারে রোজা কয়টা? 30টা ধরেন। কয়টা? আপনি যদি 20টা বছর রোজা রাখেন, পুরা জিন্দেগিতে 20টা বছর, তাহলে কয়টা রোজা হয়? 600। আগের উম্মতেরা মনে করেন রাখছে যে 3000 রোজা, তো কোথায় 3000 রোজা, কোথায় 600 রোজা? হিসাবে আমরা পিছাই গেলাম। আল্লাহ পাক বলে যে হাবিব, আপনি মন ছোট করেন না, আপনার উম্মতকে জানিয়ে দিন রমজানের 30টা রোজা পারফেক্টলি রাখার পরে ঈদের চাঁদে শাওয়াল মাসে যে 6টা রোজা রাখবে, আমি আল্লাহ ডান কাঁধের ফেরেশতাকে অর্ডার নাজিল করে দিয়েছি, যেই উম্মত আপনার 6টা রোজা রাখবে শাওয়াল মাসে রমজানের রোজা রাখার পর, তার আমলনামায় 365 রোজা রাখার সওয়াব লিখে দেওয়া হবে। কঠিন হচ্ছে না সহজ? জোরে বলেন, কঠিন হচ্ছে না সহজ? এবার সওয়াব বাড়ানোর জন্য হজের দরকার আছে না নাই? হজ কবুল হলে সওয়াব আছে না নাই? এবার হজ করার ইচ্ছা সবার আছে না নাই? কিন্তু এখন সবাই তো হজ করার সামর্থ্য নাই, হজ না করলে তো গুনাহগার হয়ে যাবে। রব্বুল আলামিন বলে, হাবিব, আপনার দিকে তাকিয়ে আপনার উম্মতের জন্য আমি আল্লাহ স্পেশাল সংবিধানে আইন জারি করে দিলাম, সবার উপর হজ আমি ফরজ করি নাই, সবার থেকে হজ আমি চাইবো না, যাদের সামর্থ্য আছে তাদের থেকে হজের হিসাব নিব। আমাদের গরিব থেকে সাইড করে দিয়েছেন। এখন আপনাকে যদি আল্লাহ জিজ্ঞেস করে, কেউ যদি জিজ্ঞেস করে হজ করছো, আপনি বলবেন যে আমার হিসাব হজের নাই, কারণ আমার সামর্থ্য ছিল না। হিসাব নবী বলে, আল্লাহ তুমি তো হজের হিসাব থেকে না মাফ করে দিছো, তুমি চাইলে তো হজ না করো তো হজের সওয়াব দিতে পারো, তোমার তো ক্ষমতা আছে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তুমি চাইলে তো হজের সওয়াব দিতে পারো। রব্বুল আলামিন বলছেন, হাবিব, আপনার উম্মতকে জানিয়ে দিন যখনই সময় পাবে ব্যস্ততার ভিতরে, মায়ার নজরে, ভালোবাসার নজরে, শ্রদ্ধার নজরে নিজের মায়ের চেহারার দিকে যেন আদব নিয়ে তাকায়, বাবার চেহারার দিকে যেন আদব নিয়ে তাকায়। যে সন্তান তাকাবে, তাকাতে লাগবে 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড, তার আমলনামায় কবুল হওয়া হজের সওয়াব আমি আল্লাহ ব্যবস্থা করব। কঠিন না সহজ? আমি সবার উত্তর চাচ্ছি, কঠিন না সহজ? হজের সওয়াবও ঘরে বসে বসে। এবার নিজেকে প্রশ্ন করে দেখেন, এই সুযোগটা আল্লাহ দিছে কি দেয় নাই? জীবনে কয়বার কয়জনে কাজে লাগাইছি? বুঝতে পারছি আমি কথা? এবার বলেন, আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিচ্ছেন নাকি আমরা যাচ্ছি? একটু সবাই মিলে বলেন, আমরা নিজেরাই জাহান্নামের দিকে যাচ্ছি। যে 2 নাম্বারই করে সে নিজেও জানে গুনাহ হচ্ছে, যে ওজনে কম দেয় সে নিজেও জানে গুনাহ হচ্ছে, যে এনে শুনে বুঝে সজ্ঞানে। আমি কি বুঝাতে পারছি কথা? হজের দিকে সহজ করে দিল, রোজার দিকে সহজ করে দিল। নবী বলে, আল্লাহ তোমার দয়ার তো সীমা নাই, আরেকটু দাও না কিছু। রব বলে যে আপনার উম্মতকে বলবেন ডেইলি 5 ওয়াক্ত নামাজ পড়তে, আমলনামায় 50 ওয়াক্তের সওয়াব লেখা হয়ে যাবে। সুযোগ কমাই দিচ্ছে না বাড়াই দিচ্ছে? বাড়াই দিচ্ছে। যারা সফল তারা অন্যকে নিয়ে পড়ে থাকে না, এই কথাটা মাথায় রাখবেন। যারা সফল হয়েছে দুনিয়াবি চোখে, তারা অন্যকে নিয়ে পড়ে থাকে না, অন্যকে নিয়ে কথা বলে না, সময় নষ্ট করে না, তাদের নিজের ওয়েতে এগোতে থাকে। সফল যদি হতে চান, ওনাদের এই থিওরিটা মানতে হবে। সেটা কি? অন্যকে নিয়ে ভাবার দরকার, অন্যের ক্ষতি নিয়ে ভাবার দরকার, অন্যকে নিয়ে হিংসা করার দরকার। আমার রিজিক আমার আল্লাহ যা রেখেছেন আমার ভাগ্যে, সেটা একদিন না একদিন আসবেই। অন্যের ভাগ্যে যা আছে তা আমি কখনো চাইলেও কেড়ে নিতে পারবো? তো হিসাব তো ফাইনাল হয়ে গেল। আমি হিংসা করলে কারো রিজিকে কমবেও না, আমি প্রশংসা করলে কারো রিজিকে বাড়বেও না। বরঞ্চ একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি যখন আল্লাহর খুশির জন্য, আল্লাহর বান্দার কল্যাণের জন্য, এমনকি আপনার দুশমনের কল্যাণের জন্য দোয়া করবেন, সেই দোয়াটা আল্লাহ নিয়ামত হিসেবে আপনার রিজিকের মধ্যে দান করে দিবেন।
সেজন্য বলি, আমরা হয়তো চাইতেও জানি না, নিতেও জানি না। আপনারা সবাই মিলে আমাকে একটা সালাম দেন। আমার রাত অনেক হয়ে গেছে ভাই, বিদায় নিতে হবে। জোরে আমাকে একটা সালাম দেন। আচ্ছা, এখন আমাকে কি উত্তর দিতে হবে? এই সালামটা যে কেন দিয়েছি ইসলামে, এটা যদি বুঝতাম তাহলে অর্ধেক ঝগড়া শেষ। সুবহানাল্লাহ বলি না ভাই? আমি আপনাদের স্থানীয় না মেহমান? তো যারা একা আসে মেহমান, তাদের তো ভয় লাগাটাই স্বাভাবিক। চিনি না, জানি না। এবার আপনারা যখন আমাকে সালাম দিলেন, তার একটা অর্থ কি জানেন? আসসালামু আলাইকুম। হে আমার ভাই, আপনি এলাকায় আমাদের জন্য নতুন, অপরিচিত আপনার জন্য এলাকা, ঠিক আছে, কিন্তু আপনি চিন্তা করিয়েন না, আমরা আপনার ঈমানি ভাইরা আপনার সাথে আছি, আপনার সাথে আছি। আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি, অর্থাৎ আমাদের হাত থেকে আপনি নিরাপদ থাকবেন, আমাদের মুখের কঠিন কথা থেকে আপনি নিরাপদে থাকবেন, আমাদের শরীরের শক্তি থেকে আপনি নিরাপদে থাকবেন। আপনাকে নিরাপদে রাখার গ্যারান্টি আমরা মুসলমান ভাইয়েরা দিলাম আসসালামু আলাইকুম বলে। এবার আমি কি বললাম জানেন? ওয়া আলাইকুম সালাম। হাত তো আমারও আছে, মুখ তো আমারও আছে, কটু কথা তো আমিই বলতে পারি। ওয়া আলাইকুম সালাম ভাই, আমার পক্ষ থেকেও আপনাদেরকে নিরাপদ। আসসালামু আলাইকুম মানে সালাম, শান্তি। আপনার পক্ষ থেকে আমাকে নিরাপত্তা দিলেন, আমার পক্ষ থেকে আপনাকে নিরাপত্তা দিলেন। সেজন্য জীবনে কোনোদিন ঝগড়া শুরু করার আগে, মাইক শুরু করার আগে কেউ সালাম দিতে শুনি নাই। মাথা না ভাই, কেউ কেউ লোক আসসালামু আলাইকুম দিছে? জোরে বলেন দিছে? সবাই বলেন দিছে? কারণ সালামের সাথে মায়ের কোনো সম্পর্ক। যারা বিয়ে করছেন, বউয়ের সাথে ঝগড়া হয়, একটা থিওরি মনে রাখবেন, বউ যদি বেশি চেকতে যায়, নিচের দিকে তাকাবেন, মাথা ঠান্ডা রাখবেন। কারণ স্ত্রীও মানুষ, তারও একটা মন আছে, মেজাজ আছে, সবসময় যে ভালো থাকবে এমন কোনো কথা। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। আল্লাহর ভাষ্য মোতাবেক স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক, অর্থাৎ স্বামী ছাড়া স্ত্রী অচল, স্ত্রী ছাড়া স্বামী অচল। তা আল্লাহ পোশাক কেন বললেন? পোশাকের কাজ হচ্ছে যে গোপন জিনিসকে গোপন করে রাখা। আল্লাহ পাক বলে, ও স্ত্রীরা তোমরা স্বামীর দোষগুলাকে গোপন করে রাখো পোশাক হয়ে, ও স্বামীরা তোমরা স্ত্রীর দোষগুলাকে গোপন করে রাখো পোশাক হয়ে। অর্থাৎ স্বামীর কারণে যেন স্ত্রী সমাজে কলঙ্কিত না হয়, স্ত্রীর কারণে যেন স্বামী সমাজে কলঙ্কিত না হয়। একজন আরেকজনের পরম বন্ধু, এমন বন্ধুত্ব করো ইবাদতের জিন্দেগি দিয়ে, যেন জান্নাতের মধ্যেও তোমরা স্বামী স্ত্রী থাকতে পারো। বলেন সুবহানাল্লাহ। যখন ঝগড়া হবে, নিচের দিকে তাকাবেন, শুধু আস্তাগফিরুল্লাহ বলবেন। কি বলবেন? আস্তাগফিরুল্লাহ। আর বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ, শয়তান আমাকে রাগ দিচ্ছে, রাগ হলে তো ঝগড়া হবে, ঝগড়া হলে তো অনেক লম্বা হয়ে যাবে, ডিভোর্স হয়ে যেতে পারে। আল্লাহ, শয়তান থেকে তুমি বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। দেখবেন যে আপনার মাথা ঠান্ডা হবে।